ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কোন ভিত্তিতে আশ্রয় দিয়েছে ভারত তার কোনো উত্তর দিতে পারছে না দেশটি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে এক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেন। আর এক নাগরিক সমাবেশে দলটির নেতারা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের গল্প ফেরি করলেও বিশ্লেষণ করলে দেখা যাবে সেখানে তাদের ভূমিকা কম মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীর কেআইবি মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন তারা। বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনা দুর্নীতির মডেল। এমন কোনো খাত নাই যেখানে দুর্নীতি করেননি, আর শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ। আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশে তার যে দুটি পাসপোর্ট, সেই দুটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জেনারেল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। দেবেন কি করে? এত বড় ভয়ঙ্কর দুর্নীতিবাদ তাকে যে আশ্রয় দিচ্ছে ভারত, তাহলে কিসের ভিত্তিতে? তার কোনো উত্তর নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কার ও নির্বাচন একসাথে চলবে। অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের 3 তারিখে চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। অনেক কথাই শুনি, সেই কথাগুলোর উত্তর সময় মতো দেওয়া হবে। দ্রব্যমূল্য নিয়ে অন্তর্বর্তী সরকার ব্যর্থ জানিয়ে বিএনপি নেতারা বলেন, এত সংস্কারের দরকার কি? সুষ্ঠু নির্বাচন এবং 40 টাকায় চাল কিনতে পারবে এমন সংস্কার হলেই চলবে। 40 টাকার চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।